আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ আমি। পেন্টুল যখন বানাইছি মোটর জায়গা রাখেই লইছি। আজকে অ্যাকাউন্টে আমার কোটি টাকা থাকুক, তাতে আপনাদের সমস্যা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নাম মিল্টন সমাদ্দার। সবাই তাকে একজন মানবিক মানুষ হিসেবে চিনলেও আড়ালে তিনি এক ভয়ঙ্কর প্রতারক। তার বিভিন্ন ধরনের প্রতারণা এবং আশ্রমের আড়ালে নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান চালানো হয়। গত বৃহস্পতিবার মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দারের আসল চেহারা গণমাধ্যমে প্রকাশ করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে অনেকেই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। আমার বিসি নাই, একটা বিসি বিক্রি করা যায়, মানে জনসম্মুখে গল্প আছে যে একটা বিসির দাম 50 লাখ টাকা, তো বিসি কি খুলে আমি বেচে এলেছি। তাদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, চিকিৎসক, নায়িকা, সমাজসেবক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা প্রত্যেকেই মিল্টন সমাদ্দারের বিভিন্ন প্রতারণা ও তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এর মধ্যে একজন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী। তিনি ফেসবুকে লিখেছেন, একটি পেজ থেকে মাথায় গুরুতর ক্ষত, ইনফেকশনে আক্রান্ত এক অজ্ঞাত কিশোরকে নিয়ে করা পোস্টে তাকে মেনশন করা হলে তিনি যোগাযোগ করেন। পরে জানানো হয় মিল্টন সমাদ্দার ছেলেটাকে নিয়ে গেছেন। পরে খুশি হয়ে মিল্টন সমাদ্দারের নম্বর পড়ে ফোন করলে পিএস পরিচয়ে একটি মেয়ে ফোন করার কারণ জানতে চায়। তখন ছেলেটার কথা জিজ্ঞেস করতেই মেয়েটি সহসা রূঢ় আচরণ করে এবং মুখের ওপর ফোন কেটে দেয়। ফের কল দিয়ে মিল্টনের সঙ্গে কথা বলতে চাইলে 2-2.5 মিনিট হোল্ড করে ওপাশ থেকে কেন ডিস্টার্ব করছি সেই মিল্টন সাহেব কর্কশ স্বরে জানতে চান। তিনি অপ্রত্যাশিতভাবে চরম অসৌজন্যমূলক বাজে ব্যবহার করেন বলেও অভিযোগ তোলেন গোলাম রাব্বানী। পরে কল্যাণপুরের একজন স্থানীয় ব্যক্তির মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, ছেলেটার অসহায়ত্ব দেখিয়ে অনুদান সংগ্রহ করলেও তার কোনো চিকিৎসা করায়নি তিনি। এমন ঘটনা নাকি বহু আছে। অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির বিষয়েও ইঙ্গিত দেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার বুলজার হোসেন উজ্জ্বল ফেসবুকে লেখেন, মিল্টন তার প্রতিষ্ঠানে খণ্ডকালীন চিকিৎসক হিসেবে কাজ করার জন্য প্রস্তাব দেন। তবে 3 মাস কাজ করার পর তার মন উঠে যায়। মিল্টনের প্রতিষ্ঠানের নানা অসঙ্গতি ভাবায় তাকে। মিল্টন সমাদ্দারের ব্যক্তিত্ব নির্লোভ, সমাজসেবী, জনসেবীর মতো মনে হয়নি বলেও জানান তিনি। এমনকি আশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে তিনি যেভাবে ভিডিও ও ফটো সেশন করেন তা রীতিমতো বাটপারসুলভ আচরণ বলেও মনে করেন তিনি। এমনকি চিকিৎসকের কথা মতো ঔষধ দেয়া হতো না বলেও অভিযোগ করেন তিনি। মাজহারুল ইসলাম নামের এক ভুক্তভোগী ফেসবুক লাইভে এসে দাবি করেন তার প্রায় 15 জনের কাছ থেকে বঙ্গবন্ধু মেডিকেলে নার্সিংয়ে চাকরি দেওয়ার কথা বলে মিল্টন সমাদ্দার অর্থ হাতিয়ে নিলেও কাউকে চাকরি দেননি। নায়িকা জাহারা নিতু মিল্টন সমাদ্দারের একটি পোস্টের নিচে কমেন্টে লিখেছেন, কি সুন্দর অভিনয়, কি অভিনব প্রতারণা। প্রতি মাসে মানুষ লাখ লাখ টাকা পাঠায়, আমিও পাঠিয়েছি, আর আজ এসব কুকর্ম ফাঁস হলো। আর কেউ টাকা পাঠাবেন না এদের। এরকম নানা ব্যক্তি মিল্টন সমাদ্দারের নানা দুর্নীতি ও অকর্মকে ফাঁস করছেন বলে জানা গেছে। তন্নি শিকদার, দৈনিক সকাল।